This is Mamuni. Thank you so much for being Amar Baba. Hi everyone, welcome to my channel. In this video, I am going to discuss how to record opening entry in the journal. So let's get started. Chalo, shuru kara jak. Every business firm starts its new books in the beginning of each year. প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন কি করে তাদের নতুন বই শুরু করে ইন দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, বছরের প্রথমে। তার জন্য তাদের কি করতে হয়? সিন্স দ্য ক্লোজিং ব্যালেন্সেস অফ লাস্ট ইয়ার হ্যাভ টু বি ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার। যেই ক্লোজিং ব্যালেন্সগুলো পড়ে থাকে অ্যাসেটস বা লাইবিলিটিস, সেগুলো কি করবে? সেগুলো কি ফেলে দেবে? তা তো নয়। সেই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করতে হয় নেক্সট ইয়ারের জন্য। ঠিক আছে? লাস্ট ইয়ারের অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ব্যালেন্সেসগুলো কি হয়? ওপেনিং ব্যালেন্সেস হয়ে যায় কারেন্ট ইয়ারের, সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়। আন্ডারস্টুড? সিন্স দ্য ক্লোজিং ব্যালেন্সেস অফ লাস্ট ইয়ার হ্যাভ টু বি ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার, just because it is the first entry, this is known as opening entry. Understood? And in the opening entry, all the assets are debited because assets always show debit balances. Similarly, all the liabilities and capital are credited because they always show credit balances. ঠিক আছে? এই ফার্স্ট, যেহেতু এটা ফার্স্ট এন্ট্রি, ওপেনিং এন্ট্রিতে আমরা কি দেখাবো? আমরা যা যা অ্যাসেটস আছে লাস্ট ইয়ারে সেটাকে ডেবিট করব। কেন? অ্যাসেটস অলওয়েজ শো করে ডেবিট ব্যালেন্সেস। আর সিমিলারলি যা যা লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল আছে সেটা আমরা কি করব? সেটা লাস্ট ইয়ারের ব্যালেন্সগুলোকে আমরা ওপেনিং এন্ট্রির ক্রেডিট করব। ঠিক আছে? ওপেনিং এন্ট্রিতে আমরা ক্রেডিট করব। কেন? বিকজ লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল অলওয়েজ শো করে ক্রেডিট ব্যালেন্সেস। Understood? That means what? It is to record the opening balances of various accounts that are being transferred from the books of the previous year to the books of the new year. আগের বছরের ক্লোজিং ব্যালেন্সগুলো এই বছরের ওপেনিং এন্ট্রি হয়ে যায়। Understood? Now let's see the problem. By the way, we don't have to apply the 3 golden rules of accountancy here. Okay, we'll do straight away, we'll record all the entries in the journal. This is known as opening entry. The following balances appeared in the books of Rajat on 1st January 2022. Cash 10,000, bank balance 15,000, stock 40,000, debtors, that means we're going to receive from them Mr. X 20,000, we'll receive from Mr. X 20,000, we'll receive from Mr. White 10,000, machinery 50,000, furniture 15,000. Liabilities, creditors, we'll have to pay them 30,000, that is the reason there are creditors. Mr. D 20,000, capital 1,50,000, bank loan 10,000. Now let us record this in the journal. What are this? These are all the closing balances. Okay, these are all the closing balances of last year's closing balances. So these are all the closing balances of last year. And what we have to do? We have to carry forward to the next year. ঠিক আছে? আমরা কি করবো? এগুলো সব অ্যাসেটস এই যা দেওয়া আছে এগুলো সব লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, লাইবিলিটিস লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, এইগুলো আমরা ওপেনিং এন্ট্রিতে লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সকে নিউ ইয়ারে আমরা ক্যারি ফরওয়ার্ড করব। দ্যাট ইজ নোন অ্যাজ ওপেনিং এন্ট্রি। ওকে, আন্ডারস্টুড? লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্সকে আমরা নিউ ইয়ারে ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাবো ওপেনিং এন্ট্রিতে। Understood? Now see the problem. I told you before, all the assets are debited. Why? Because assets always show debit balances.
সব অ্যাসেটগুলো আমরা কি করব, ডেবিট সাইডে জাস্ট লিখবো, আর কিচ্ছু না, অনলি আমরা লিখবো অ্যাসেট সাইডে সব অ্যাসেটগুলোকে, কারণ অ্যাসেট ডেবিট ব্যালেন্সেস শো করে। আর লায়াবিলিটিসগুলো আমরা ক্রেডিট সাইডে লিখবো, কেন? বিকজ লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্সেস শো করে। অলরাইট, ক্লিয়ার? চলো শুরু করি আমরা। So what is the date? 2022, January 1st January. See, what are the assets? Cash 10,000. Cash account 10,000. Debit side, সব assets গুলো debit side লিখবো। Then see, bank balance 15,000. This one 15,000. Bank account 15,000. তারপরে কি আছে? স্টক 40,000, ডেটার্স মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই, ওটা পরে লিখছি। স্টক অ্যাকাউন্ট, ডেবিট 40,000. Debtors, there are two debtors, Mr. X 20,000, Mr. Y 10,000. Let's do it. Mr. X account debit. আমরা মিস্টার এক্স কেন ডেবিট করছি? বিকজ তার থেকে টাকা পাওয়া যাবে, we going to receive money. 20,000. Mr. Y account debit 10,000. Okay. Then machinery account. সব অ্যাসেটস গুলোকে আমরা ডেবিটে শো করবো। দ্যাটস ইট, নাথিং এক্সট্রা। মেশিনারি অ্যাকাউন্টকে আমরা 50,000 debit, 50,000. Last is furniture account, 15,000. 15,000. So আমরা কি করলাম? ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টক অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই, মেশিনারি, ফার্নিচার, সবাইকে ডেবিট করলাম। কেন? এগুলো অ্যাসেটস সবসময় ডেবিট ব্যালেন্সেস শো করে। ডেটার্স মানে উইল রিসিভ মানি ফ্রম মিস্টার এক্স অ্যান্ড উইল রিসিভ মানি ফ্রম মিস্টার ওয়াই। মিস্টার এক্সের থেকেও টাকা পাবো, মিস্টার ওয়াইয়ের থেকেও টাকা পাবো। দ্যাট ইজ ডেটার্স মানে আমাদের অ্যাসেটস। তো সেই জন্য সব অ্যাসেট ব্যালেন্সগুলোকে আমরা ডেবিট সাইডে লিখলাম। লায়াবিলিটিস মানে কি? লায়াবিলিটিস অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্সেস ইনক্লুডিং ক্যাপিটাল। তাহলে আমরা ওগুলো লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল কোথায় লিখবো? ক্রেডিটে। চলো লিখি। 2. ক্রেডিটার্স মানে কি? যাকে আমাদের টাকা দিতে হবে, আমরা পে করব, তার মানে এটা লায়াবিলিটি। মিস্টার এ আমাদের থেকে 30,000 পায়, দিস ইজ আ লায়াবিলিটি। তাহলে 2 মিস্টার এ অ্যাকাউন্ট 30,000, 2 Mr. D account 20,000, Mr. D account 20,000. তারপর কি আছে? দেন সি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটালে কত আছে? 1,50,000. Let us write to capital account 1,50,000. Okay, 1,50,000. ব্যাংক লোন কত? 10,000. To bank loan account 10,000. So narration কি হবে? Being
What is the narration? Being assets and liabilities brought forward. So what are you doing? Nothing extra. We are just copying. All the assets are written on the debit side. All the liabilities, including capital, are written on the credit side. We're just copying the sum. All the assets should be written on the debit side and all the liabilities plus capital will be written on the credit side because assets always show debit balances. Asset গুলো আমরা debit side কেন লিখছি? Because asset always show করে debit balances. Credit side আমরা কেন liabilities লিখছি? Because liabilities and capital always show করে credit balances. Easy? Clear? এবার আমাদের কি করতে হবে? Liabilities এর total add করতে হবে, debit side এর total add করতে হবে, assets যা assets আছে তার debit side এর total add করতে হবে, credit side এর total add করতে হবে. Now see, if we add up this thing, the debit side total will be, how much debit side total will be? Let me calculate. 1,60,000. 1,60,000. Okay, debit side total is 1,60,000. Understood? What is the total of credit side? The credit side total is easy. 2,10,000. See? 2,10,000. Now, credit side is more than debit side. That means total liabilities total is greater than the assets total. Liabilities total is greater than the assets. So we have to balance on the asset side. The balancing figure will be goodwill. Goodwill will appear on the debit side. Goodwill account. Balancing figure. যখন আমরা ক্রেডিট সাইডের টোটালটা অ্যাড করছি, ক্রেডিট সাইড কি, যখন আমরা লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটালের টোটাল করছি আমরা দেখতে পাচ্ছি এটা 2,10,000 হচ্ছে। আর যখন আমরা ডেবিট সাইডের টোটাল করছি, ডেবিট সাইড কি, যখন আমরা অ্যাসেটসের টোটাল অ্যাড আপ করছি আমরা দেখতে পাচ্ছি এটা 1,60,000। তার মানে লায়াবিলিটিস সাইডের টোটাল বেশি আর অ্যাসেট সাইডের টোটালটা কম। দ্যাট মিনস অ্যাসেট সাইডে কোনো ব্যালেন্সিং ফিগার আছে, আমাদের সেম করতে হবে। অ্যাজ উই অলওয়েজ নো এটা double entry system. Total of debit side should be equal to total of credit side. Debit side should always be equal to credit side. তাহলে এখানে goodwill আসবে। So what is the goodwill amount of goodwill? Very easy. So what we have to do? Let me tell you once again. If the total of liabilities, this is the liabilities total, exceeds the total of assets, the difference will be treated as the amount of goodwill and should be debited. That is what we have done. Goodwill account should be debited. What is the balancing figure? Very easy. 2,10,000 minus 1,60,000. That means goodwill is 50,000. 2,10,000 minus 1,60,000. That's it. What is the total? Total is 2,10,000. Debit side 2,10,000, credit side 2,10,000. আমি আরেকবার বলছি, let me repeat. First you have to write all the assets on the debit side. Okay? Then why? Because assets always show debit balances. And then we have to write all the liabilities including capital on the credit side. Why? Because all the liabilities always show credit balances. Clear?
What is the next step? Add up the total of the assets. আমরা অ্যাড করে দেখলাম how much is the total? 1,60,000. Then add up the total of the liabilities. That is credit side. 2,10,000. So liabilities total, that is the total of liabilities is greater than the total of assets. আমরা কি পেলাম? Total of liabilities is greater than the total of assets. তার মানে কি? We have to deduct. তার মানে অ্যাসেট সাইডে কোনো ব্যালেন্সিং ফিগার আসবে, আর অ্যাসেট সাইড যখন কম তার মানে কোনো ব্যালেন্সিং ফিগার আসবে, সেটা কি হবে? অলওয়েজ গুডউইল. Always goodwill. Remember this thing. The difference will be treated as the amount of goodwill. Always যদি কোনো ডিফারেন্স হয় অ্যাসেট সাইডে সেটা গুডউইল হিসেবে দেখানো হবে, ব্যালেন্সিং ফিগার. তাহলে লাইবিলিটি সাইডে টোটাল 2,10,000 মাইনাস 1,60,000, 50,000 ডেবিট সাইডে কম পড়ছিল, তাহলে গুডউইল অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার লিখতে হবে ব্র্যাকেটে 50,000. নাও অ্যাড আপ দ্য টোটাল 1,60,000 প্লাস 50,000, 2,10,000. All right, very easy. Just you have to deduct the total of assets from the total of liabilities and you will get goodwill. That's it. And there is another way to write down the equation. Just a sec. Now we can show the calculation in an alternative way also. See, workings. Calculation of goodwill. Calculation of goodwill. Calculation of goodwill. Now see, we all know the accounting equation assets plus goodwill is equal to liabilities plus capital. So liabilities plus capital minus goodwill. Sorry, assets. So what is the amount of liabilities? Total of liabilities is 2,10,000, including capital. Excluding capital, 60,000. See, 10,000, 30,000 from Mr. A, Mr. D, 20,000, bank loan 10. That is liabilities 60,000 and capital is 1,50,000. Okay, so let's do it. Liabilities is 60,000, capital is 1,50,000, and what is the assets total? See, 1,60,000. 1,60,000. Therefore, goodwill is equal to 60,000 plus 1,50,000. That means 2,10,000 is assets plus capital minus 1,60,000 comes to 50,000. So goodwill is 50,000. Understood? Clear? This is an alternative method. You can show it this way also. Otherwise, just deduct the total of assets from the total of liabilities. That's it, and you'll get goodwill. And goodwill will be your balancing figure. That's it. I hope you understood. All the assets are written over here on the debit side and all the liabilities are written on the credit side. Just deduct all the assets from the credit side and you'll get goodwill. Okay? Understood? Just you have to deduct. That's it. Clear? The total of liabilities side is 2,10,000 and total of asset side is 1,60,000. Just deduct the total of asset side from the total of liabilities side
you'll get 50,000 and that is your goodwill. The amount of goodwill is 50,000 and you should write in bracket balancing figure. ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? অ্যাসেট সাইডের টোটালটা করো। অ্যাসেট সাইডের টোটাল হলো 1,60,000, অলওয়েজ ইউ হ্যাভ টু অ্যাড আপ দ্য টোটাল। অ্যান্ড লাইবিলিটি সাইডের টোটালটা করো। লাইবিলিটি সাইডের টোটাল হচ্ছে 2,10,000। 2,10,000 লাইবিলিটিস টোটালটা বড়, তাহলে অ্যাসেট সাইডের টোটাল 1,60,000, তার লাইবিলিটি সাইডের টোটাল থেকে অ্যাসেট সাইডের টোটালটাকে ডিডাক্ট করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 50,000। হোয়াট ইজ 50,000? 50,000 হলো তোমার গুডউইলের অ্যামাউন্ট। ওকে, গুডউইল অ্যাকাউন্ট ইজ 50,000 ব্যালেন্সিং ফিগার। তাহলে ডেবিট সাইড 2,10,000 হয়ে যাচ্ছে, ক্রেডিট সাইডও 2,10,000 হয়ে যায়। তাহলে ডেবিট সাইড শুড অলওয়েজ বি ইকুয়াল টু ক্রেডিট সাইড। দ্যাটস ইট, very simple. Why opening entry? Because it always the first entry in the journal. That's the reason. Okay, clear? Now let's do another sum. The following balances appeared in the books of Mamuni on 1st April 2022. What are the assets? The assets are all given. Cash 50,000, bank balance 40,000, stock 30,000, debtors. Debtors means we're going to receive money from Mr. X 30,000. This is an asset. Mr. Y 15,000, machinery 55,000, furniture 30,000. And what are the liabilities? Creditors, we have to pay to Mr. A 20,000. Eta আমাদের liability. Mr. D 30,000. Capital is not given. Bank loan 50,000. So we have to find out capital. The amount, what is the amount of capital? আমাদের ক্যাপিটাল দেওয়া হয়নি, ক্রেডিটার্স দেওয়া আছে, ব্যাংক লোন দেওয়া আছে, আমাদের ক্যাপিটালটা বার করতে হবে। আমাদের অ্যাসেট সাইডে সব দেওয়া আছে, তাহলে চলো বার করি আমরা। Now just like the first problem, we'll do the second problem. Okay, first problem we did it, now we'll do the second problem. What we have to do first, আমাদের প্রথমে কি করতে হবে? সব অ্যাসেটসগুলোকে ডেবিট সাইডে লিখতে হবে, সব লায়াবিলিটিসগুলোকে ক্রেডিট সাইডে লিখতে হবে। ক্যাপিটাল আমরা জানি না, আমাদের ফাইন্ড আউট করতে হবে। অল দ্য অ্যাসেটস আর ডেবিটেড। কেন? বিকজ অ্যাসেটস অলওয়েজ শো করে ডেবিট ব্যালেন্সেস। অল দ্য লায়াবিলিটিস উইল বি রিটেন অন দ্য ক্রেডিট সাইড। কেন আমরা ক্রেডিট সাইডে লিখবো? বিকজ লায়াবিলিটিস অলওয়েজ শো করে ক্রেডিট ব্যালেন্সেস। ক্লিয়ার? সো লেটস রাইট। Cash 50,000, bank balance 40,000. This is problem number 2. What is the date? Date is 1st April 2002. This is in the books of Mamuni. 2022, 1st April. Cash account 50,000. Bank account 40,000. See, cash 50,000, bank 40,000, then stock 30,000. We'll write stock account 30,000. Then debtors, we won't write debtors, but we'll write Mr. X and Mr. Y. আমরা ডেটার্স লিখবো না, আমরা বিকজ নাম দেওয়া আছে, নেম ইজ গিভেন, দ্যাটস দ্য রিজন। নাম যদি দেওয়া না থাকতো আমরা ডেটার্স লিখতাম। তাহলে মিস্টার এক্স 30,000, মিস্টার ওয়াই 15,000। মিস্টার এক্স অ্যাকাউন্ট 30,000, মিস্টার ওয়াই অ্যাকাউন্ট 15,000. See, Mr. X 30,000, Mr. Y 15,000. Clear? Machinery 55,000, furniture 30,000. Machinery 55,000. So machinery account আমরা সব ডেবিট লিখব এখানে, all debit. Debit. How much machinery? 55,000.
Furniture 30,000. Furniture account 30,000. Furniture account 30,000. Okay. See, machinery 54,000, furniture 30,000. Okay, clear? এবার আমাদের কি লিখতে হবে? ক্রেডিট লায়াবিলিটিস গুলো লিখতে হবে। Creditors, Mr. A, Mr. D, just because name is given, we'll write their names. নাম না দেওয়া থাকলে আমরা creditors লিখতাম। Since the names are given, we'll write the names. To Mr. A account, Mr. A account, how much? 20,000. To Mr. D account, how much? Mr. D account. So Mr. A account 20,000, Mr. D account 30,000. And what is left? Capital and bank loan. Capital is not given, we have to find out. So bank loan account is 50,000. Capital is not given. আমাদের বার করতে হবে capital account. The amount of capital is not given. Capital account should be balancing figure. We don't know the amount of capital. Being the narration should be being assets and liabilities brought forward. And liabilities brought forward. Okay, clear? Now what we have to do? We have to add up the total of the debit side. If we add up the total of debit side, it comes to 2,50,000. And if we add up the total of credit side, it comes to 1 lakh. So, very easy. The total of assets is equal to 2,50,000. Total of liabilities is 1 lakh. So, balancing figure is 1 lakh minus 2,50,000. Just deduct the liabilities total from the assets total. It will give you the amount of capital. How much is the capital then? 2,50,000 is the total of assets and the total of liabilities is 1 lakh. Just deduct the total of liabilities from the total of assets. Then that means 1,50,000 is the amount of capital. And the total is, debit side is 2,50,000. And the credit side is also 2,50,000. So easy. Just add up the total of debit side. And just add up the total of credit side. See which side is greater. Debit side total is greater than the credit side total. Debit side means assets. Total of asset side is greater than the total of liabilities side. Just deduct the total of liabilities side from the total of asset side. We'll get the amount of capital 1,50,000. Understood? We'll get the amount of capital. This is capital account. আমরা পেয়ে গেছি 1,50,000. Okay? Understood? আমরা accounting equationও দেখাতে পারি. Let's do it. We all know the accounting equation. So let's do it. So workings. This is an alternative method you can show. Working. Calculation of capital. What is the accounting equation? Assets is equal to liabilities plus capital. Now we have to find out what? Capital. The amount of capital. Therefore, capital is equal to assets minus liabilities. What is the amount of assets?
See, 2 lakh, total of assets is 2,50,000. So we'll write 2,50,000. What is the total of liabilities? 1 lakh. So we'll write 1 lakh here. Therefore, what is the amount of capital? Therefore, the amount of capital is 1,50,000. Easy? Clear? See, the amount of capital is 1,50,000. See, 1,50,000. That's it, nothing else. Just কি করতে হবে? ওপেনিং এন্ট্রি কি? ওপেনিং এন্ট্রি ইজ নাথিং বাট আগের বছরে যে ক্লোজিং ব্যালেন্সেসগুলো ছিল সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, আর কিচ্ছু না। হোয়াট ইজ ওপেনিং এন্ট্রি? জাস্ট বিকজ আমরা প্রথমে এন্ট্রিটা লিখছি জার্নালে, সেই জন্যই ওটা ওপেনিং এন্ট্রি। দিস ইজ দ্য ফার্স্ট এন্ট্রি। সো আগের বছরে যেগুলো অ্যাসেট ছিল অ্যাসেট সাইডে লিখবো, আগের বছরে যেগুলো লাইবিলিটিস বা ক্যাপিটাল ছিল সেগুলো লাইবিলিটিস সাইডে লিখবো। যদি আমাদের লাইবিলিটিস সাইড বড় হয় অবভিয়াসলি আমাদের ডেবিট সাইডে একটা গুডউইল আসবে, সেটা আমরা কি করে বার করব? টোটাল অফ লাইবিলিটিস সাইড মাইনাস টোটাল অফ অ্যাসেট সাইড, তাহলে আমাদের গুডউইল বেরোবে। তোমাদের টোটাল করতে হবে। আরেকটা অল্টারনেটিভ কি? দ্য টোটাল অফ অ্যাসেট সাইড ইজ গ্রেটার দেন টোটাল অফ লাইবিলিটিস সাইড, দেন আমাদের কি বেরোবে লাইবিলিটি সাইডে? ক্যাপিটাল। দ্যাটস ইট। অ্যান্ড আমরা কেন অ্যাসেট সাইড ডেবিট সাইডে লিখছি? বিকজ অ্যাসেটস অলওয়েজ শো ডেবিট ব্যালেন্সেস। আর লাইবিলিটিসগুলো কেন আমরা ক্রেডিট সাইডে লিখছি? বিকজ লাইবিলিটিস অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্সেস। দ্যাটস ইট। খুব ইজি। Clear? I hope you understood. Clear? Easy? Thank you so much for watching. Thank you so much for your precious time. I hope this was useful. And before I fade out, please appreciate the food your mother and grandmother cooks for you, because one day when they are gone, you will regret for not appreciating their hard work, love and care. And Ma, if you're watching this video, a big thank you for all the amazing and mouth-watering dishes you prepare for us every day without fail. Ma, you are the best chef in the whole world. I salute you. Bye-bye. Keep shining and keep rising as always.